দেখুন কতটা সুন্দর হয়েছে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দুটো রেসিপি আজকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আজকে একটা পাঙাশ মাছ কেনা হয়েছে। মাছটাকে আজকে প্রথমে আগে কেটে নেবো। দেখুন মাছটাকে আগে কেটে নিচ্ছে। দেখুন মাথাটাকে কেটে নিয়ে হবে। ডিম আছে মাছটার মধ্যে। মাছ যখনই কাটবেন লেজের দিক থেকে কাটবেন। লেজের দিক থেকে কাটলে না পিসগুলো সমান সমান হয়। যদি মাথার দিক থেকে কাটা হয় পিস কিন্তু সমান সমান হয় না, বাঁকা এরকম টাইপের হয়ে যায়। আর একটা পিস বার করে নেব, কারণ পেটিটা একটু সরু করে কাটবো, নাহলে ভাজার সময়তে ভেঙে যাবে। সেজন্য একটুখানি কেটে নিলাম সরু করে পেটিটা। আর একটা পিস করে নেব। ওটা লেজটা কেটে নেব। লেজটা কেটে নিয়েছি। এখন মাছটা আমার কাটা হয়ে গেছে। এবারে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের আমি চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এমনি যেহেতু অনেকে পাঙাশ মাছের চামড়া খেতে চায় না, সেই ক্ষেত্রে আমি চামড়া ছাড়িয়েই রান্না করেছি। দেখুন চামড়াটাকে ছাড়িয়ে নিয়েছি। দু সাইডটা একটু কেটে চামড়াটা কেটে টানা হয় ছেড়ে চলে আসবে। একটু লেবুর রস দিলাম। পাঙাশ মাছের মধ্যে একটা গ্যাস আছে, সেই জন্য একটু লেবুর রস, নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন ম্যারিনেট করে নিয়েছি। এবারে একটা মশলা বানাবো। তার জন্য পেঁয়াজ দিলাম, টমেটোর, রসুনের কোয়া 4টে নিয়েছি, কাঁচা লঙ্কা, 1 চা চামচের মতো জিরে, আর 1 চা চামচের মতো কালো সরষে নিলাম। আর একটা মাছ বানাবো, এটা মাছের চচ্চড়ি বানাবো। এটা হচ্ছে চেলা মাছ যেটাকে বলে। এই মাছটা হাতে মেখে চচ্চড়ি ভালো হয়। দেখুন মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই মাছটা জানেন খুব মিষ্টি হয় খেতে। দেখুন আগে নুন দিয়ে হাতে করে ভালো করে পেঁয়াজটা একটু নরম মতো করে নেব। হাতে মেখে চচ্চড়ি বা রান্না তার টেস্ট আলাদা। টমেটোটাও মেখে নিলাম। এটি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এতে অন্য কোনো মশলা যাবে না। এবার সরষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এর মাছটা দিয়ে ভালো করে একসাথে সবগুলো মেখে নেব। এতে এক্সট্রা পানি ব্যবহার করব না, জানেন পেঁয়াজ থেকে পানি ছাড়বে। একদম লো ফ্লেমে রান্না হবে। কিন্তু এভাবে যদি চচ্চড়ি বানান না, গ্যারান্টি দিয়ে বলছি, এক প্লেটেই মানে অন্য কিছু তরকারি আর লাগবে না। এত টেস্ট হয় এভাবে চচ্চড়ি বানালে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা পানি ছেড়েছে। একটু নাড়াচাড়া করে দেবো। লো ফ্লেমে হবে, শুধু নাড়াচাড়া করে দেবো। মানে সাঁড়াশি দিয়ে নাড়িয়ে নেবো, চামচ দিলে মাছগুলো ভেঙে যাবে। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম। মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। ওর এই কড়ার মধ্যেই তেল দেব। তেল দিয়ে এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এতে অন্য কোনো মশলা ব্যবহার করব। লঙ্কা গুঁড়ো যেহেতু দেবো না, কারণ লঙ্কা বেটেও দিয়েছি আর ফোড়নও দেওয়া হয়েছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছিলো, পানি দিয়ে দিলাম। দেখুন ফুটে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। সেই পর্যায়ে মাছগুলো এবারে দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিলাম। ওপর থেকে এবারে ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেল। মাছ চচ্চড়িতেও দিলাম ধনে পাতা কুচি। দেখুন দুটো রেসিপি কত সুন্দর দেখতে হয়েছে। যারা পাঙাশ মাছ খান এইভাবে বানালে তারাও খাবেন। আল্লাহ হাফেজ।